নেপালে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দেশ ছাড়ার আগে হেড কোচ মারুফুল হক জানিয়েছিলেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। সেই টার্গেটকে সামনে রেখেই টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছে 1-0 গোলে। আর তাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারলে নেপালকে সাথে নিয়ে পৌঁছে যাবে টুর্নামেন্টের সেমিফাইনালে। কোচ মারুফুল হক জানিয়েছেন, শ্রীলঙ্কার ম্যাচ দেখে তাদের শক্তি দুর্বলতা সম্পর্কে ফুটবলারদের ধারণা দিয়েছেন তিনি। আমরা নেপাল আসার আগে আমরা বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই এবং ফাইনালে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হইতে, যেহেতু আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত 2 সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন, কমিটমেন্ট দেখেছি। তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ফার্স্ট ম্যাচ। আমি আশা করছি যে আমরা অলরেডি শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা স্কাউট ট্র্যাকিং দুইটাই করেছি, তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টে আমরা কাজ করেছি এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে আমাদের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি কী হবে অলরেডি প্লেয়ারদেরকে শেয়ার করেছি, সেই অনুযায়ী ট্রেনিং করছি। এবং যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্ট্যান্ট, আমাদের একটা চ্যালেঞ্জে আমাদের চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই ইনশাল্লাহ। শ্রীলঙ্কা শক্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ শ্রীলঙ্কাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। প্রথম ম্যাচ ভালোভাবে জিতে নিজেদের লক্ষ্য আরও স্থির করার কথা বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক। গত 15 দিন আমাদের দেশে ভালোভাবে প্র্যাকটিস শেষ করে আজকে লাস্ট প্র্যাকটিস শেষ করলাম। আগামীকালকে আমাদের প্রথম ম্যাচ, তো সবাই চায় যে শুরুটা যাতে ভালো হয়, সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি। আমাদের যে টার্গেট, এটার প্রথম ম্যাচটা উইন করলে আমরা 50% সম্পূর্ণ করতে পারবো আশা করি। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কালকে একটা ভালো রেজাল্ট দেশবাসীকে উপহার দিতে পারবো। কোনো প্রতিপক্ষকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই। শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম, কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার যার যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারে, কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। আসলে আমরা এদিকে আসার পর থেকেই আমাদের হোটেল ফ্যাসিলিটিস, মাঠের অ্যাটমসফিয়ার, আমরা আজকে এই প্রথম ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করছি, সব মিলে সবাই সুস্থ আছে। আমরা আশা করি কালকে সবাই যদি সবার ভালো পারফরমেন্সটা দিতে পারে, আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারবো ইনশাল্লাহ।